অনেক দিন হয় স্বামী আমার বাসার সাথে শিকারে গিয়েছে, এখনো তো সে ফিরে এলো না। না জানি ওই সেই রাস্তায় কোনো অমঙ্গল ঘটেছে। আয়শা, আয়শা, আমি ফিরে এসেছি। স্বামী, স্বামী, হে কি দেখতে পাচ্ছি আমি? স্বামী, তুমি কার মাথায় বাড়ি দিয়ে এই কার বুক খালি করে তুমি সন্তান নিয়ে এসেছো? স্বামী, না আয়শা না, আমি কারো মাথায় বাড়ি দিয়ে এই সন্তানটিকে আমি নিয়ে আসিনি। আমির বাদশা এবং সেনাপতি গোলাম খান সাথে শিকারে গিয়েছিলাম। শিকার করতে করতে রাস্তায় আমরা ক্লান্ত হয়ে পড়ি। এক পাগল এসে বলল। কি বললো? ওহে বাদশা, ওই ছেলেটিকে ফালিয়ে না দিয়ে ওই মালিক সর্দারের নিকট দান করো। সেই ছেলে শিশুটিকে লালন পালন করবে, তাই তো বাদশা আমাকে দান করেছে। না স্বামী না, আমাকে ভোলাবার জন্য এই কথা বলেছো? না আশা না, না, তোমার ওই লাঠির ভয়ে ওই হাজার হাজার মানুষ পালিয়ে যাচ্ছে, তাই তোদের তাকে খুশি করার জন্য। আমি তোমাকে খুশি করার জন্য এই ছেলেটিকে আমি আনিনি। ওরে আয়শা, তুমি আজও আমাকে চিনতে পারোনি। এতদিন ধরে আমরা ঘর সংসার করলাম, তবু তুমি আমাকে চিনতে পারোনি আয়শা। না আয়শা না, সত্যি এই ছেলেটিকে আমি বুকে তুলে নাও। এই শিশুটিকে তুমি আদরে লালন পালন করে তুলবে। দিন স্বামী, দিন। এই ছেলে শুধু আমার নয়, সর্দার, এই ছেলেটি আমারও। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ছেলেটি কি নাম ধরে রাখবো আমরা? তাহলে এর নাম আপনি রাখুন। শোনো আয়শা, আমরা ওকে আবু কাসেম বলে রাখবো। বেশ, খুব সুন্দর নাম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, চমৎকার নাম হয়েছে। স্বামী, আপনি বড় ক্লান্ত, এখন আপনার বিশ্রাম নেওয়ার অনেক প্রয়োজন। চলুন স্বামী। তাই চলো আয়শা, আমার বড্ড ক্ষুধা পেয়েছে, তুমি আমাকে খেতে দিবে আয়শা। গোলাম খান, দেখতে দেখতে মেয়েটি এখন বেশ বড় হয়ে উঠেছে, তাই তাকে লেখা বিশেষ প্রয়োজন। তবে আগামীকাল নয়, ওই মালাকে স্কুলে ভর্তি করে দিয়ে আসবেন। কথাটা মনে থাকে জানো। একমাত্র মেয়ে মালা, তাকে স্কুলে ভর্তি করাতে হবে। আচ্ছা দেখি কোথাকার কোথায় গিয়ে স্কুলে পড়িতে যাইলাম আমি এখন ছাত্র, আমি স্কুলে পড়িতে যাইলাম আমি এখন ছাত্র, সাতবার ফেল করিয়া এবার হইলাম মাস্টার। স্কুলে পড়িতে যাইলাম আমি এখন স্কুলে পড়িতে এলাম আমি একজন ছাত্র, বাহের জমিন ছিল 80 করা, বিড়ি খায়া করলাম সারা, জমি
কয় শালা বেগা খেলতে স্কুলে পড়িতে আইলাম আমি একজন ছাত্র জন্টু এই শালা তুই বিড়ি খাইতেছস এই শালা ওঠ ওঠ ওই শালা স্যার আমারে পড়াবার পড়াইছে আমি পড়াবো আরে শালা ওঠ ওঠ ওই শালা আমি উঠবে তুইও আরে আজকে আমি এলাম মাস্টার তুই এলি স্টুডেন্ট ছাত্র ওয়াই ওই শালা ও শিট শীতের সাথে আর বলত সেই দিন আমারে স্যারের হাতে যে মার খাওয়াইছিলি আর যাইলে আজকে সুযোগ সারাইতে দেরি হইব এই সুযোগের করে বুকা বানাইয়া তো করে এমন পেদম পেদমু শালা ফাটা ফাটা বালাই দিমু আর যাইলের বাস লাগিতে আছে মনে হয় এই তোরা কান্দস কে তুই গান দশকা আমি কান্দি গিয়ে রে জানো সার না সার মরছে আসস কে আশাই চাল মনে ছাড়াকে বাইরেছে না এই দুঃখে আশাই চাল পরে মরছে একবারে জনতার বিদায় সার গো একজন একজন করে কান্দি তোর কান্দন ওর কান্দন মিক্সার গুলো ডাইল হয়ে যাবো গা তোর কান্দনটা তুই কিভাবে রে কান্দস তুই কান দেখ এটা হলো চিকন কান্দা আমি কান্দি পোলাহান কান্দা এই 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 ছাড়ে কি কইছে জানাস কি কইছে ছাড়ে কইল মদন তোর হাতটা মারে দে আমি হাতটা বাড়াই দিলাম তোর হাতে ছাড়ে কয় তখন আমি 14 ছাড় না 14 ছাড় তাহলে 14 ছাড় আমি মরে গেছি কে সমস্যাটা কথা আঁকবি কইলে মাকমু কইলে যে আমি মরে গেছি কে স্কুলে যাহামু না তুই ওকে পড়াইস পরে ছাড় কই এই যে ওলাই মরে গেল গে আরে ছাড় গো এই এই মন্ডু এই তুই ছাড়ে চেয়ারে বসত কে আমি বইছি বইছি ও ছাড়ে ছাড় আমারে কইছে যে পড়াবার নিগা ছাড়ে কথা তোরা মানুষ না মানি তাহলে আমার তো পড়া দিবি দিব ওই চন্দ্র মঞ্জু ইয়েস স্যার ওই তুমি বসো এই বসো সারে সারে কথা মান্য করো এই জন্টু বসো হ্যাঁ চরু চলু চরু তুই গরু তুই হরে চরু তুই সরু তুড়া হারে সরুতে চলে চলেয়া ওই কোনালা গন্ডি হরাইয়া মদন কে দো চলতে তোর এই অবস্থা কে সারাইছে সারাইছে না ভূতাইছে মতো না কইলো কি কইলো আমি বলে বইলা গেছো এ না কই কি সামনা মজা ব্যাটকে এই দুষ্টুরা ইয়েস কাম ইন স্যার এটা কি এটা পাঠশালা হ্যাঁ জি স্যার এখানে এই ধরনের বেয়াদবি করা চলবে না না করছি স্যার এটা দুষ্টামির জায়গা নয় এই জন্টু মন্ডু ইয়েস স্যার গতকাল যে পড়া দিয়েছিলাম তা শিখেছিস এই মদন বলবো স্যার মন্ডু পড় তো দেখি এই স্যার মরে গেছি গা কি ভাবে হট। স্যার এটা কি পড়ার সিস্টেম হইলো স্যার আমরা পড়া কইলেন এই স্যার স্টুডেন্ট করে উঠো দাঁড়াও এই তুই মাস্টার না আমি মাস্টার না স্যার আমি ভুলটা বুঝতে না এত করে দিছি স্যার স্যার ধূমপান করতেছে স্যার আন্নার মহলে ধূমপান করে এই মদন দাঁড়া দাঁড়া তোর হাতে কি এই সিগারেট খা স্যার মহলে সিগারেট খা ছাড় প্রতিটা করে যে বিড়িটা তুই খা আমি পরে খাইলাম ওই তুই কইছে আর তুই খাবি ওই কইলি গে এই তোরা কি পড়তে আইছস হ্যাঁ পড়তে
কাছে নিয়ে ধরে হয়েছি খাইতে গিয়া আর খাবি না খাবি না এদিকে আয়। বালা বলে রে মার খিলাইলো দৌড়াতে না সারে কি কই নাই টান টান দাস না দোপার নিছে নাই না তো তোর কেরা কইছে বিড়ি খাবা নাকি আমি খাই না তো খান নাই স্যার তোর কাছে বেতবের ক্লাস না ইয়েস স্যার হ্যাঁ ইয়েস স্যার বিড়ি খাবি আর কোনোদিন নো স্যার কানে ধর ইয়েস স্যার কানে ধর ইয়েস স্যার কানে কানে ধর আর কোনদিন বিড়ি খাবে না চিকেন খাবি আমি ওনা দিয়া নেবি খাই নাকি কোন স্যার নেবি খাই আমি স্যার 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 এর কথা কই স্যার আমি গেলাম নেবি খাই এই দুষ্ট জি হ্যাঁ আসুন সেনাপতি সাহেব বসুন হ্যালো আমাকে আপনার স্কুলে ভর্তি করতে বলুন আপনার ভর্তি ফিস আর মাসিক চাঁদা কত? ভর্তি ফিস 300 টাকা। ভর্তি ফিস 300 টাকা আর মাসিক বেতন 200 টাকা। আচ্ছা মাস্টার সাহেব, এই এই নিন টাকা। এবার আসি। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম এটা- আসসালাম। মাস্টার সাহেব স্কুলে আছেন? মাস্টার সাহেব জি স্কুলে আছি। আসুন সর্দার বসুন। না মাস্টার সাহেব, আমি বসতে আসিনি, আমি এসেছি আমার একমাত্র ছেলে কাসেমকে আপনার স্কুলে ভর্তি করে দিতে। বলুন মাস্টার সাহেব, আপনার ভর্তি ফিস এবং মাসিক বেতন কত? ভর্তি ফিস 200 টাকা, মাসিক বেতন 300 টাকা, এই মোট 500 টাকা দিন। আচ্ছা মাস্টার সাহেব, এই নিন ভর্তি এবং বেতন ফিস। মাস্টার সাহেব আর শুনুন, এই ছেলেকে আপনার ছেলে ভেবে ওকে মানুষের মতো মানুষ গড়ে তুলবেন, কথাটা মনে থাকে যেন। এবার আমি আসি, আসসালামু আলাইকুম। আচ্ছা মা, বলো তো তোমার নাম কি? আমার নাম মালা। বাহ, খুব সুন্দর নাম তোমার। ভালোভাবে লেখাপড়া করবে। ঠিক আছে। বসো এখানে। আচ্ছা বাবা, বলো তো তোমার নাম কি? স্যার, আমার নাম কাসেম। ভেরি গুড। নামটি ইসলামী বিধান অনুযায়ী রাখা হয়েছে। তোমাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে হবে। জি স্যার, আপনি আমার জন্য দোয়া করবেন। আচ্ছা, এবার বলো তো মালা, তোমাদেরকে আমি একটি প্রশ্ন করব। বলুন স্যার। একটি গাছে 10টি পাখি বসলে এমন সময় এক শিকারী এসে একটি পাখি মেরে ফেললো, বলো তো মালা, আর কয়টি পাখি রইল? স্যার, গাছে আর 9টি পাখি রইল। বলো তো কাসেম, আর কয়টি পাখি রইল? স্যার, একটা শিকারী যদি গাছের মধ্যে গুলি ছুড়ে তাহলে ওখানে একটি পাখিও থাকবে না স্যার। অতএব ওই ডালে একটি পাখিও রইল না। বেশ, খুব খুব সুন্দর উত্তর তোমার সঠিক হয়েছে। এই মদন, এই জন্টু, এই জন্টু, বানান করো তো কলা। এই কথা, তোর বানান করা কি সঠিক হয়েছে? জন্টু, তুমি বলো তো, বানান করো মালা। সোয়াগারে সা সোয়াগাল্লা। দাঁড়াও, এই দুষ্ট, বানানো সঠিক হয়েছে? এই কি তোদের লেখাপড়া? এই কি তোদের শিক্ষা দেয়? মদন, মদন, আর কোন বলো তো,
কি বলমু তুমি এইবার বানান করো। কি বানাম করমু স্যার? পৃথিবী। পৃথিবী। সুন্দর প্রশ্ন, এটা উত্তর দেয় না। বয়সিকার বি, কয়সিকার কি, ক্ষয়সিকার কি, 2009 শিকার নানি, গয়গার ঘি। এই কথা, এই কথা। এইটুক বানান করতে, পৃথিবী বানান করতে এতগুলো বড় লাগে? স্যার আলে তো মনে করছেন যে পৃথিবীটা এত বড়, আর আলে কইতা শুনছে ও কটা তাহলে কিরম কইতে হবো? পৃথিবীটা তো অনেক বড়, তাই অনেক বড় করে বানাম করছি। বানাম হয়েছে তারপরে তারে মারে। বাদশার কন্যা আমাদের স্কুলে ভর্তি হতে তোমরা কি আনন্দিত হওনি? হয়েছি স্যার, আনন্দিত আমরা। আরে বস হয় না বেদব। স্যার আমরা খুবই আনন্দিত স্যার। গর্ভবতী আনন্দ করব। খারাপ বেদব এগুলো, ছাত্রই না ছাত্রই না, মাস্টারের অবস্থা কেরাসিন বেলা লাগছে। স্যার স্যার কেমন নয় বা? স্যার বসো। বাদশার কন্যা ভর্তি হওয়াতে আমরা খুব আনন্দিত, তাই না স্যার? একটা অনুরোধ স্যার। কি অনুরোধ? আমাদের স্কুল 2 দিন বন্ধ দিবেন। কেন? আমরা যে আনন্দিত, বাদশার ছেলে বাদশার মেয়ে ভর্তি হইলো স্কুলে, আমাদের স্কুলে, তাহলে আমরা খুশি না? এই খুশিতে আমরা 2 দিন ছুটি যাইতেছি স্যার। ঠিক আছে, আমিও তাই ভাবছি। বসো। তোমাদের অনুরোধে স্কুল 2 দিন ছুটি দেওয়া গেল। আর জীবন না। আগামী দিন যথাসময়ে স্কুলে আসবে। স্কুল এখন ছুটি, যাও তোমরা। কি মজা, কি মজা। যাও যাও। কম না যাও, এবার তোমরা যাও। ঠিক আছে তাইলে।